না। আমরা স্পষ্ট করে একাত্মতা ঘোষণা করছি আজকের এই মঞ্চ থেকে। এই সংযোগ যে সেতু, সেটি বরিশালের একটি মেডিকেল কলেজ, বরিশাল থেকে ভোলায় নিয়ে আসতে হবে এবং যেটি ভোলার মানুষকে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করবে। এবং এই যে ভোলার গ্যাস, সেটি যেন সিন্ডিকেট করে শুধু ব্যবসা করার জন্য ভোলা থেকে কেউ রক্ত চোষার মতো নিয়ে না যেতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। আমার এই ভোলার সহযোদ্ধারা আমাদেরকে বলেছে, যারা আমার এই জসিম ভাই সহ আমার অসংখ্য ভাইকে রক্তাক্ত করেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ওই সময় যে এসপি এবং তার সাথে যে অফিসার কনস্টেবলরা আমার ভাইদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের শাস্তি যেন শুধুমাত্র বদলি না হয়। আমার ভোলার সহযোদ্ধারা আমাদেরকে বলেছে, এই বাংলাদেশে এতদিন ধরে এই যে অরাজকতা চলেছে, এই যে চাঁদাবাজি সিন্ডিকেট চলেছে, এগুলোর বিরুদ্ধে গিয়ে এই যে বিভিন্ন শ্রেণীর মানুষকে বিভিন্ন ভাবে সেবা দেওয়া হয়েছে, কাউকে স্যার বলেছে, কারোর সাথে তাসের মতো ব্যবহার করেছে, এই বৈষম্য বাংলাদেশ থেকে দূর করতে হবে। আমাদের মনে হয়েছে যে এতদিন আমরা এই বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ধারা দেখেছি, যেই ধারায় শুধুমাত্র যখন ভোটের প্রয়োজন হতো তখনই অনেকে জননেতা সেজে জনগণের কাছে আসতো। কিন্তু বিগত 16 বছরে খুনি হাসিনা সেই ভোটের প্রয়োজনীয়তাও রাখেননি, তাই কোন নেতাকে জনগণের কাছে আসতে হয়নি। কিন্তু আমরা মনে করি এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। আমরা ঐক্যবদ্ধ ভাবে এদেশের প্রাচীন বিরোধী সকল দলের, মতের, ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষ একসাথে লড়াই করেছি। তাই এটা আমাদের দায়বদ্ধতা। এই দেশের প্রত্যেকটি প্রান্তে, হোক কোন দ্বীপ, হোক কোন একটি দেশের সর্বশেষের জেলা, সেখানে গিয়ে সেই জেলার সাধারণ মানুষের কথা শোনা এবং সে অনুযায়ী আগামীর বাংলাদেশের কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সেই জায়গা থেকে আজকে যখন আমরা চিন্তা করছি, যে অভ্যুত্থানে যে স্পিরিটকে সামনে রেখে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, যেই শব্দগুলো এখন আমরা ধারণ করি বাংলাদেশকে নিয়ে, যেই শব্দগুলো দেখি, সেই শব্দগুলো একটি ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। আমরা মনে করি ওই ঢাকা শহর থেকে দূরত্ব